বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এদিকে পেটটা খিদেই চু চু করছে, মনটা কিছু মুখরোচক খাবার খেতে চাইছে। অগত্যা বাড়িতে যেটুকু উপকরণ ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম সুন্দর একটা খাবার। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, আজকে বানিয়েছি চিড়ের পরোটা। বানানো খুব সহজ, খেতেও খুব টেস্টি। বাচ্চা থেকে বুড়োর সবার ভালো লাগবে। আমি বলছি বলি যে আপনাদেরকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না। আপনারা ভিডিওটা দেখুন ও বাড়িতে বানান, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। আপনারা তো জানেন সন্ধে হলে আমার কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতে বেশি কিছু ছিল না, তো অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি একটা হেলদি অথচ টেস্টি একটা খাবার। তো চলুন আমার কিচেনে যাই, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি আমার কিচেনে। নিয়ে নিলাম 2 কাপ চিড়ে। এখন চিড়েটা ভালো করে ধুয়ে নেব। দেখছেন তো চিড়ের মধ্যে কত নোংরা থাকে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভিজতে দেব। তো আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই। নিয়েছি একটা গাজর, এটা পিল আপ করে নিয়ে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। এখন নিয়েছি একটা টমেটো। আমাকে আবার টমেটো কাটতে খুব একটা ভালো লাগে না। কাটা হয়ে গেছে। এরপর একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লঙ্কা নিয়েছি। আমি ঝাল খাই না, তাই অল্প নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। চিড়েটা ভেজে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন এটা একটা স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জল ঝরানো হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে চটকে চটকে ম্যাশ করে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কাছে বেশি সবজি ছিল না, তাই এই কটাই দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, না দিলেও চলবে, এটা অপশনাল। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটাও অপশনাল। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দিতে পারেন। এখন কিছু জোয়ান হাতের মধ্যে নিলাম, দিয়ে ক্রাশ করে দিলাম। নিয়েছি কিছু মেথি পাতা, এটাও ক্রাশ করে দিলাম। এবার দিচ্ছি চাট মশলা, পুরো 1 চামচ ভর্তি করে দেব, তবেই তো টেস্টি লাগবে। ম্যাগি মশলার 5 টাকার দামের একটা ছোট্ট পাতা, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই দিলাম। এবার সব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে, তাই অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দুই চামচ ব্যাটার দিলাম, চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা থাকবে লো মিডিয়াম। এখনো উপরটা একটু কাঁচা কাঁচা রয়েছে। হ্যাঁ, এখন এরপর ঠিক হয়েছে। এবার এটা পাল্টি করে দিচ্ছি। এখন আঁচটা একটু বাড়িয়ে দেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বিড়ালটাও কিচেনে চলে এলো। বিশ্বাস করুন, এটা আমাদের পোষা বিড়াল নয় কিন্তু। 2 কাপ চিড়ে থেকেই কতগুলো পরোটা হলো, দেখছেন তো? আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গেল। এখন এটা সস দিয়ে গরম গরম খাবো। আপনারা দই দিয়েও খেতে পারেন, আবার শুধুও খাওয়া যাবে। It's ready. তো দেখলেন তো কত সহজ রেসিপি। এটা বানাতে বেশি কিছু লাগলো না, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল। সময়ও খুব বেশি লাগে না। তাহলে আর অপেক্ষা কিসে, আপনারাও চটপট বানিয়ে ফেলুন। আমার ভিডিও ও রেসিপি যদি ভালো লাগে তার একটা লাইক দিবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটা আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন। আপনারাও এখনো দেখছেন? যান, বানিয়ে ফেলুন।